খেলাসে কথা না ভুলে গেছে। আহা, আনতা তারাকতা দুনিয়া, ফেরেশতা ডাক দিয়ে বলে আনতা তারাকতা দুনিয়া আমি দুনিয়া তারাকাতকা। তুমি দুনিয়া ছেড়ে আসলা না, দুনিয়া তোমাকে ছেড়ে দিল। আনতা জামাআতা দুনিয়া আমি দুনিয়া জামাআতকা। আনতা ইস্তা'দাদতা নাফসাকা লিমিসলি হাযাল ইয়াউম। মোহতারাম হাজিরিন, সৌদি আরবে আমার এক হজের সফরের সময় আমাদের এক মুরব্বী, উনি ডাক্তার ছিলেন, মুরব্বী আবার ডাক্তার ছিলেন, অনেক ধনীও ছিলেন। এই ওনার ছোট ভাইটা হলো দীর্ঘ, এখন মনে হয় সচিব হয়েছে, নারায়ণগঞ্জের ডিসি ছিল দীর্ঘদিন তিনি। তো কথাগুলি শুনি, কথাগুলি শুনি। তো ডাক্তার সাহেব উনি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার লাশ রিসিভ করার জন্য ওই সৌদি আরবের সরকারি ব্যবস্থাপনায় তাদের গোসলের ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনা হয়, লাশ রিসিভ করার জন্য কয়েকজনকে সুযোগ দিছে, এর মধ্যে আমি অদমে ছিলাম লাশটা রিসিভ করার জন্য। ওই সরায়া মরুভূমির ভিতরে একটা গোরস্থান আছে, আপনারা জেনে থাকবেন যারা সৌদি আরব ছিলেন, গেছেন। ওই সরায়া একটা গোরস্থান আছে, গোরস্থানের মধ্যে নির্দিষ্ট কবরের মধ্যে নাম্বারিং করা আছে, ওইখানে নিয়ে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সও সরকারি, শুধু আমরা রিসিভ করব, নিয়ে যাব, এতটুকু। আমরা নামাইতে পারলে, সাহস থাকলে নামাবো, না নামাইতে পারলে অন্য কেউ হয়তো নামায় নিয়ে আসবে। যখন অ্যাম্বুলেন্সটা আমার সামনে আসলো, লাশটা রিসিভ করলাম, দেখি অ্যাম্বুলেন্সের মধ্যে আজীব একটা কথা লেখা, অ্যাম্বুলেন্সের মধ্যে আজীব একটা কথা লেখা, হাল ইস্তা'দা নাফসাকা লিমিসলি হাযাল ইয়াউম, হাল ইস্তা'দাতা নাফসাকা লিমিসলি হাযাল ইয়াউম। আমাদের অ্যাম্বুলেন্সের মধ্যে কত বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় লেখা থাকে। আমি আরবি ভাষায় লেখাটা দেখে আমার দিলটা একটা কামড় দিয়ে দিল। আমি আসলাম মজনু ডাক্তারকে নিয়ে কবরের মধ্যে রাখবো, আর এখানে আইসা দেখলাম আমার কবরের সিগন্যাল, এখানে বড় সুন্দর করে লেখা, হাল ইস্তা'দাতা নাফসাকা। এই মিয়া, তুমি লাশ রিসিভ করার জন্য আসছো, লাশ তুমি নিয়ে যাইতেছো, হাল ইস্তা'দাতা নাফসাকা লিমিসলি হাযাল ইয়াউম। আজকের এরকম একটা দিনের জন্য তুমি প্রস্তুতি নিছো কিনা? এই এরকম দিনের জন্য তুমি রেডি আছো কিনা? আজকে মজদুর ডাক্তারকে তুমি কবরে পৌঁছাইতেছো, অ্যাম্বুলেন্স দিয়ে তুমি নিয়ে যাইতেছো, মনে রাখবা তোমাকেও সেভাবে একদিন দুনিয়ার কত পরিচিতি, দুনিয়ার কোনো প্রজা, দুনিয়ার কোনো সতীর্থ, দুনিয়ার কোনো ধন সম্পদ, কোনো জিনিস তোমাকে ফিরায় রাখতে পারবে না। আরেকদিন একটা দামি কথা দেখেছিলাম, একটা হাতের লেখা, টাইপ করা লেখা না, সৌদি আরবের ওয়ালের মধ্যে একটা লেখা দেখলাম, সুন্দর একটা লেখা। পরবর্তী যায় ওই লেখাটা আমি খুঁজলাম আর পাইলাম না। আমার একটা অভ্যাস হলো, কোনো জায়গায় দামি কোনো কথা থাকলে আমি তাড়াতাড়ি আমি ডায়েরিতে লিপিবদ্ধ করে নিই। আমি দেখলাম সুন্দর করে লেখা, আদ-দুনিয়া সাআ ফাজআলহা তাআ। দামি বড় কথা, আদ-দুনিয়া সাআ, আরে দুনিয়াটা বড় অল্প সময়ের জায়গা, ফাজআলহা তাআ। কাজেই তুমি যত অল্প সময়ই তুমি পাও না কেন, এই সময়টা তুমি বড় সতর্কতার সাথে, বড় হেফাজতের সাথে তুমি অতিক্রম করো। কত বছরের হায়াত তুমি পাইলে এটা দেখার বিষয় না, কত লম্বা হায়াত পাইলে এটা দেখার বিষয় না। ইয়ামেনি একটি কাফেলা, কথা জেহেনের মধ্যে আছে আপনাদের? ইয়ামেন থেকে, ইয়ামেন হলো সৌদি আরবের সবচেয়ে দক্ষিণ এরিয়া, যেটা এখন স্বাধীন একটা দেশ। রাজধানীর নাম হলো সানা। দক্ষিণে ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। এটা আরবের সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া। এই পাশে বাহরুল হিন্দ, এই পাশে বাহরুল আহমর, কর্নারের মধ্যে দুই পাশে সাগর রেখা, মাঝখানে যে দেশটা, এই দেশটা হলো 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো এই দেশটা হলো ইয়ামেন। রাজধানী হলো সানা। সমুদ্র পৃষ্ঠ থেকে উঁচায়, এটা 700 ফিট উঁচায় হলো তার রাজধানীটা। পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া হলো সানা। তো এই সানা এলাকা থেকে নবীজির জামানার মধ্যে এক বেচারা রওনা হয়েছে, সানা থেকে মদিনায় যাবে। আস্তে 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 পথিমধ্যে এক জায়গায় এসে একটা আরব্য কাফেলা পাইছে। আরব্য কাফেলা ভাইও, কোনো এলাকার মানুষের চেহারার ধরন হলো এরকম, দেখা বোঝা যায় এই লোকটা কোন দেশি হইতে পারে। যেমন আমাদের বাংলাদেশি, আমাদের ইন্ডিয়ান, এই সমস্ত কালো মানুষগুলো যখন মধ্যপ্রাচ্যে যায়, অথবা মিডিল ইস্টে, অথবা কোনো প্রাচ্যের কোনো দেশের মধ্যে যায়, আমাদের চেহারা দেখে বলে যে আপনার কি বাঙালি কিনা।
বাঙালি কিনা, অর্থাৎ আপনার কি পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত এলাকার মানুষ, না ঢাকা, বাংলাদেশ এই সমস্ত এলাকার মানুষ? কারণ আমাদের চেহারাটা দেখে মানুষ অনেকটা আন্দাজ করে এরা ওই এরিয়ার মানুষ, এরকম করে কি করে না। তো উনি ওই যেটা বলতেছিলেন ইয়ামেন থেকে বেচারা উনি সওয়ারি নিয়ে রওনা হয়েছে, যাইতেছে। তো পথিমধ্যে আয়সা আরব একটা কাফেলার চেহারাটা আরবের চেহারার মতো চেহারা, এরকম একটা কাফেলা পাইছে। আয়সা জিজ্ঞাসা করছে তাদেরকে, কেউ যখন পথ না চিনে অপরকে জিজ্ঞাসা করে কি করে না? তো আয়সা জিজ্ঞাসা করছে যে একটু ভাইজান আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, আমি তো অভ্যস্ত না, আমি পথঘাট ভালো চিনি না, মদিনার পথ কোনটা? তো বলে যে আরে মদিনার পথ কি জন্য আপনি জানতে চান, কি দরকার? বলে একটু খবর পাইলে মদিনায় নাকি একজন ব্যক্তি নিজেকে নবী বলছে, যে আমি নবী বলে দাবি করছে, উনার সাথে একটু জিয়ারত করার জন্য, দেখার জন্য আমি একটু রওনা হয়েছি। উনারা হাইসা দিস, বলে আরে কি বলেন, যার সাথে দেখা করার জন্য যাইতেছেন উনি তো ওই যে ওই সওয়ারি উটনির উপর, যে ওই সওয়ারির উপর যিনি, উনি তো আমাদের নবীজি। বলেন তো এই কথাটা শোনার সাথে সাথে উনার দিলের ভিতরে আনন্দ জাগছে কি জাগছে না? ইচ্ছা ছিল সুদূর 1000 মাইল পাড়ি দিয়ে উনি মদিনায় যাবেন। পথে মধ্যে আইসা কাফেলাকে জিজ্ঞাসা করতে উনি পায়ে ফেলাইছে। তো উনি হার্টের গতি এটা বাইরে গেছে, তাড়াতাড়ি করে ওনার সওয়ারিটাকে, ওনার উটনিটাকে নবীজির উটনির কাছাকাছি নিয়ে গেছে। যখন কাছাকাছি নিয়ে গেছে কোনো কথা বলে নাই। এই উটের উপরে যে সওয়ারি ব্যবহার করা হয়, যারা হজ করছেন আপনারা দেখছেন, এটাকে হাওদা বলে। কি বলে? হাওদা বলে। যেটাকে পা দিয়া উঠে এটাকে রেকাব বলে। উঠে হজ্জে গেলে, উমরা গেলে উঠে উঠবেন, এটা সুন্নত। যেহেতু নবীজি উঠে উঠছেন, উঠকে ভালোবাসা মহব্বত করে উঠা সুন্নত। যেটার মধ্যে পা দেয় এটাকে বলে রেকাব। আর যেটা উপরে সামিয়ে না থাকে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য, এটাকে বলে হাওদা। কি বলে ভাই? হাওদা বলে। তো উনি হাওদার ভিতর থেকে একটা কিতাব বের করছে। ওই কিতাবের চেহারার দিকে উনি তাকাইছে, একটা পৃষ্ঠার দিকে তাকাইছে, নবীজির চেহারার দিকে তাকাইছে, কিতাবটা বন্ধ করছে। দ্বিতীয় আরেকটা কিতাবের বের করছে, কিতাবের পৃষ্ঠার দিকে তাকাইছে, নবীজির চেহারার দিকে তাকাইছে। তৃতীয় আরেকটা কিতাব বের করছে, কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা। চতুর্থ আরেকটা কিতাব, কিতাবের পৃষ্ঠা নবীজির চেহারা। 4টা কিতাব বন্ধ করে হাত বাড়ায় দিছে। হাত বাড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি অবাক হয়ে গেলেন। এখনো কোনো কথাই জিজ্ঞাসা করা হলো না। তাকে আমি দিনের কোনো দাওয়াতও আমি দিলাম না, কিছুই তাকে আমি বললাম না। আগে হাত বাড়ায় দিল, আর আবু জাহালদের পেছনে ঘুরতে ঘুরতে জীবন ফানা করলাম, এরা ইমানওয়ালা হলো না। কিন্তু এই বেচারা, তার নাম আমি জানি না, আমাকে বললো হাত বাড়ায় দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কেন এত দ্রুত তুমি হাত বাড়ায় দিলা? কোন কারণে এত দ্রুত দাওয়াতের আগেই তুমি দিন কবুল করতে চাইছো? বিষয়টা কি? বলে, হুজুর গো, আমি পূর্ববর্তী কিতাবের আমি পণ্ডিত, ইয়ামেন আমার বাড়ি। আমি আমার 4টা কিতাবের পৃষ্ঠাকে আমি হেফাজত করে রেখেছি, যে পৃষ্ঠার মধ্যে আপনার নুরানি চেহারার ড্রয়িংটা কি হবে, আপনার নুরানি চেহারার যে বিবরণ যেটা আছে, এটা আমি এই 4টা পৃষ্ঠা সিলেক্ট করে রেখেছি। 4টা কিতাব আমি ধার্য করে নির্ধারণ করে রেখেছি। আমি 4টা পৃষ্ঠা মেলায় দেখলাম, আপনার চেহারা আমি মেলায় দেখলাম, আমি মিলে আমি দেখলাম এই কিতাবের বর্ণনা এবং আপনার চেহারার বর্ণনার মধ্যে 1 সুতা পর্যন্ত এদিক সেদিক নেই। কাজে আপনার আমার কোনো দাওয়াতের প্রয়োজন নেই। আপনি আমাকে দয়া করে আমাকে মুসলমান বানায় নেন, কালিমা পড়ে মুসলমান বানায় নেন। সাথে হাতে নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। এবার 2 নম্বর আবদার, বলে, হুজুর গো, এর পরেও আমি মদিনায় যাইতে চাই। বলে, তুমি কি জন্য মদিনায় যাইতে চাও? বলে, আমি মদিনায় জন্য যাইতে চাই, আমি কিছুদিন আমি মদিনায় থাকবো। আপনি সাহাবীদেরকে কি শিক্ষা দেন এটা আমি একটু শিখবো। আয়েশা, আমি আমার আহাল বর্গ ইয়ামিনী যারা আছে, আমি তাদেরকে আমি এই কথাগুলো একটু শিখাবো। নবীজি বড় খুশি হইলেন। ও ভাই, ওই যে তবলিগের মেহনত যারা করে, কিছুদিন যে 4 মাস সময় লাগায়, কিছুদিন 40 দিন সময় লাগায়, ওই লোকটাই আয়েশা নিজেও নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। নিজেও আয়েশা আহাল বর্গকে নামাজের কথা বলে। এটা বলে কি বলে না? আগে তো পড়তো না, কিন্তু এখন আসলে তাদেরকে খারাপ ভাইবেন না। অন্তত 40টা দিন 4টা মাস তো সে আল্লাহর রাস্তায় 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করছে, এটা কম বিষয় না। এটার একটা তাসির তার মধ্যে আসছে, নামাজের একটা মহব্বত আসছে। ওই মহব্বত নিয়ে যখন আমাকে আপনাকে নামাজের কথা বলে, তখন ওনার কথা মাইনা হাজারো হাজার মানুষ এই দেশের নামাজি হয়েছে কি হয়েছে না? মোহতারাম হাজরিন বললেন যে, হুজুর গো, আমি একটু মদিনা মুনাওয়ারায় যাইতে চাই। উনি বড় খুশি হইলেন, চলো আমাদের সাথে চলো। ভাইও আমাকে একটু হিসাব বলেন তো, 2 একর জমি কয় বিঘা হয়?
মনে হয় 6 বিঘা হয় 2 একর জমিতে, 3 বিঘায় 1 একর। জানি না ওই জামানার হিসাব আর এই জামানার হিসাব কতটুকু ব্যবধান ছিল আমার জানা নাই। মাত্র 2 একর পরিমাণ জায়গা আগায় গেলেন। বাবারে পাহাড়িয়া পথ, ইয়ামেন থেকে মদিনায় যাবেন, পাহাড়িয়া পথের মধ্যে এরকম পাথর অতিক্রম করে করে যাইতে হয়। মাঝে মধ্যে কোনো কোনো পাথর যেখানে জয়েন হয়েছে মাঝখানে এরকম ছোট ছোট ছিদ্র পর্যন্ত আছে। তো ওই মেহমান নতুন মুসলমান হয়েছে, কোনো পাথরের ছিদ্রের ভিতর দিয়া তার উটনির পাটা ঢুকে গেছে, সাথে হাতে ওই উটনিটা হুচট খায় পড়ে গেছে, পা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে হুচট খায় পড়ে গেছে। ওই উট তো অনেক উঁচা থাকে, আপনি জানেন কিনা জানি না, কোনো কোনো উট এরকম আছে তার কুচ পর্যন্ত আপনি যে 3.5 হাত লম্বা মানুষটা হাত উঠাই দিলে 5 হাত 5.5 হাত হবেন, এরপরেও লাগ আপনি নাও পাইতে পারেন। অনেক উঁচা উঁচা উট আছে, দামি দামি উট আছে। উনি এত উঁচু থেকে পড়ে গেলেন, মাথাটা একটা পাথরের সাথে ভারী লাগলো, মাঝখান থেকে ঘাটটা নতুন মানুষটার ঘাড় ভেঙে গেল। নবীজি তাড়াতাড়ি করে তার কাছে গেলেন এবং তাকে খুলে নিলেন। ওই লোকটা ইয়েমেন থেকে সফর করে আসছে, মাথার চুলগুলো এলোমেলো ছিল। নবীজি ওনার মোবারক এই আঙ্গুলগুলো দিয়া মাথার চুলগুলো আঁচড়াইতেছে, বলতেছে আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর। বলেন আল্লাহু আকবার। আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর। লোকটার আমল বড় অল্প, উজরত বড় বেশি। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন, বিষয় বুঝলাম না। বলে দেখো এই মাত্র একটা মানুষ মুসলমান হইল, এখনো তার নাম আমি জানতে পারলাম না, তার মা বাবার নাম জানতে পারলাম না, তার জ্ঞাতি গোষ্ঠীর নাম আমি জানতে পারলাম না। 5 মিনিট আগে সে মুসলমান হয়েছে, 2 একর জমি পরিমাণ জায়গার পরে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজও সে আদায় করতে পারলো না। অথচ আমি তাকায় দেখলাম আসমানের দিকে, জান্নাতের সবগুলা দরজা তাকে ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে রয়েছে। এই জন্য আমি বললাম আমালুন কালিলুন ওয়া আজরুন কাসীর। লোকটার আমল বড় অল্প, মানে 5 মিনিটের ইমানদার, এখনো নামাজ আদায় করে নাই, এখনো হজ করে নাই, এখনো জাকাত দেয় নাই, কিন্তু 5 মিনিটের ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সবগুলো দরজা খুলে রাখছে। এই জন্যই বলি বন্ধু, 60 আলিয়া চালার মধ্যে আপনি কয়শো বছর যাবত এখানে চলাফেরা করেন দেখার বিষয় না, আপনি ভাঙ্গা ডেরার ভিতরে থাকেন কিনা দেখার বিষয় না, না উত্তরার মধ্যে দামি দামি ফ্ল্যাটের মধ্যে থাকেন এটা দেখার বিষয় না, না আপনি হোয়াইট হাউসের মধ্যে থাকেন দেখার বিষয় না। আপনি যতটুকু হায়াত আপনি পাইছেন, ওই হায়াতের মধ্যে আপনার জীবনটা আপনি নবীজির তরিকায় চালাইতে পারলেন কিনা, সেটাই হলো আসল বিষয়। আমার একটা অভ্যাস হইলে যখন এই আমাকে বলে যে হুজুর শেষ করেন, তখন আর 1 অক্ষরও কইতে ভালো লাগে না আমার। তো যেহেতু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে কথা শেষ, আল্লাহ পাক যেন এই অল্প কথার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে। মুহতারাম হাজিরিন, এরপরেও আমার একটা অভ্যাস হলো যে আমি যখন কোনো মজমার মধ্যে আসি, যদি 5 মিনিটের জন্য বসি, যদি 10 মিনিটের জন্য বসি, আমি চেষ্টা করি আমার ভাইদেরকে আমি অধম তো এখান থেকে চলে যাব, ছোটোখাটো কোনো জিনিস যেন একটা হাদিয়া দিয়ে যেতে পারি, যেটা আমাদের ভাইদের জন্য সহজতর হয়, আমার মা বোনদের জন্য সহজতর হয়। এটার উপর আমল করলে এখানে আমরা তো চলে যাব, বাজার ভেঙে যাবে, দুনিয়ার বাজার ভেঙে যাবে, কিন্তু যখন আমলগুলো করবে ভাই বিশ্বাস করেন কোনো কোনো জায়গায় এরকম পাওয়া যায় যে 10 বছর আগে অনেক সময় বলে যে হুজুর এই বছর আগে যে আপনি একটা আমলের কথা কইছিলেন এটা এখনো করতেছি। অন্যান্য জেলা থেকে মাঝে মধ্যে ফোন করে, তখন আমার একটা শান্তি লাগে, বাবারে আমি ভুলে গেছি কত বছর আগে কোন মজমার মধ্যে গেছিলাম, কোন কথাটা বলছে এটা ভুলে গেছি। এরপর যে আপনি যে আমল করতেছেন, আমি মনে মনে বলি আর কি যে আমি হয়তো কবরে চলে গেলে এই পৌঁছানোর জন্য আমার রুহের মধ্যে একটা সবরেসানি হইতে পারে কি পারে না। এই জন্য ভাইও এই উদ্দেশ্যে দেখি তো এই বাক শক্তি যে আল্লাহ তাআলা দান করছে, আমি জানি আপনারা পারবেন। আমি একবার বলবো, আস্তে আস্তে আপনার সাথে বলবেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত। খুব বেশি না, জানি আপনাদের এখনো মুখস্থ হয় নাই, তা আপনারা প্রয়োজন বোধে আমার ফোন নাম্বার যদি কারো কাছে থাকে, বিশেষ করে ইমাম সাহেব মুহতামি সাহেবের কাছে তো আছে, ওনার কাছ থেকে নিয়ে যদি আমাকে ফোনও করেন আপনাকে শিখাই দিব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস হলো, নবীজি বলছেন কেউ যদি প্রতিদিন এই দোয়াটা 25 বার পড়ে, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত
মৌত, আল্লাহ আমার মৌতের মধ্যে তুমি বরকত দান করে দিও। ভাইও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, কিন্তু মৌত কিভাবে হবে আপনার জানা নাই। বারিক লি ফিল মৌত, আমার মৌতের মধ্যে বরকত দান করো। ও ফি মা বাদাল মৌত, মৌতের পরপরই যে জগৎ শুরু হয়ে যাবে, কবরের জগৎ শুরু হয়ে যাবে, হাসরের জগৎ শুরু হবে, ওইখানেও তুমি বরকত দান করে দিও, অর্থাৎ ওইখানে আমাকে হেফাজত করো। ভাই এই কথাটা কেউ যদি 25 বার বলে আর নিজ ঘরেও যদি সে মারা যায়, তবে তার এই মৌতকে শহীদে মৌত হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। পারা যাবে ইনশাল্লাহ।